আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াতে কারিমা পড়ে পানের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াতে কারিমা পড়ে পানের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল দিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমেই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই। এরপরে বলে দিব এই আয়াতে কারিমাটি পড়ে পানের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে একটি নিখুঁত পান আনতে হবে। নিখুঁত বলতে যেই পানের কোথাও ছিঁড়া ফাটা কোনো ফুটো থাকবে না। এক কথায় একটি ফ্রেশ পান আপনাকে ক্রয় করে আনতে হবে। এখানে আরও কিছু বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এই পানটা আপনি কার থেকে আনবেন? একজন মুসলমানের দোকান থেকে আনার চেষ্টা করবেন। দেখবেন যেই ব্যক্তি পশ্চিমমুখী হয়ে, মানে পশ্চিমে তার মুখ আছে, পশ্চিমমুখী হয়ে যেই ব্যক্তি পান বিক্রি করছে তার থেকে আপনি একটা পান ক্রয় করে নিয়ে আসবেন। আবারও বলছি, এই আমলটা করার জন্য একটি নিখুঁত পান কোনো মুসলমানের দোকান থেকে যেই ব্যক্তি ক্যাবলামুখী হয়ে বসে পান বিক্রয় করছে এমন ব্যক্তির থেকে একটি পান ক্রয় করে আনতে হবে। এরপরে কোনো একদিন অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি বাজার থেকে একটি পান ক্রয় করে নিয়ে আসছি। এখন সেই পানের উপরে এই আমলটা আপনাদেরকে করে দেখাবো। সর্বপ্রথম অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করে নেব, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করা হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল বাকারার ১৩৭ নম্বর আয়াতে কারিমা শেষের অংশটুকু পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়াহুয়াস সামিউল আলিম। যখন আয়াতে কারিমাটুকু একবার পড়া হয়ে যাবে, পানের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়াহুয়াস সামিউল আলিম। এরপরে আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়াহুয়াস সামিউল আলিম। এই নিয়মে বিসমিল্লাহ সহ আয়াতে কারিমাটুকু 7 বার পাঠ করতে হবে আর পানের উপরে 7টি ফু অথবা দম
করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আয়াতে কারিমাটি 7 বার পাঠ করে পানের উপরে 7টি ফু অথবা দম করা হয়ে যাবে, এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে আর পানের উপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেখানো পদ্ধতিতে কষ্ট করে এই আমলটা সঠিকভাবে করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই কথাটি হচ্ছে, আপনারা যখন এই আয়াতে কারিমাটি পড়ে পানের উপরে ফু অথবা দম করবেন, তখন অবশ্যই যেই ব্যক্তিদের জন্য এই আমলটা করা হবে তাদের নাম, তার মায়ের নাম উল্লেখ করে তারপরে পানের উপরে একটি ফু অথবা দম করতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রেখে তারপরে আমলটা করার চেষ্টা করবেন। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে আমলটা করে নিয়েছেন। এখন এই পানটা কি করবেন, অথবা সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে কারিমার এই অংশটুকু পড়ে পানের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় অনেক স্বামী কিংবা অনেক স্ত্রী আছে যারা তার স্বামীকে বশ করতে চায় অথবা স্ত্রীকে বশ করতে চায়, অথবা কোনো যুবক যুবতীকে বশ করতে চায়, অথবা কোনো মেয়ে কোনো যুবককে বশ করতে চায়। এক কথায় ভালোবাসা অথবা মহাব্বতের মানুষকে বশ করার জন্য আপনারা এই আমলটা করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় না বললেই নয়, কেউ নাজায়েজ হারাম কাজের জন্য দয়া করে এই আমলটা করতে যাবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি পারেন এই আমলটা ভালো কাজের জন্য ব্যবহার করবেন আর নাজায়েজ কাজ থেকে বিরত থাকার অবশ্যই চেষ্টা করবেন। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে মাত্র একটি পান পড়ে কোনো ব্যক্তিকে খাইতে পারেন, ভালোবাসার অথবা মহাব্বতের মানুষকে খাইতে পারেন, কোনো স্ত্রী যদি তার স্বামীকে খাইতে পারে, স্বামী যদি তার স্ত্রীকে খাইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়া যদি কোনো যুবক যুবতী মহাব্বতের অথবা ভালোবাসার মানুষকে বিবাহ শাদী করার জন্য এই আমলটা করতে চান, আপনারাও অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। এক কথায় আরো সহজ করে আপনাদেরকে বলে দিই, কোনো ব্যক্তিকে বশ করার জন্য আপনারা এই আমলটা করতে পারেন, তবে নাজায়েজ কাজ থেকে অবশ্যই আপনারা বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।